কিডনি ফাউন্ডেশন সিলেটের অষ্টম বার্ষিক সাধারণ সভা রবিবার 18 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের ট্রাস্টি, আজীবন সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। তিনি ফাউন্ডেশনের লক্ষ্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ অগ্রগতি ও বিভিন্ন অবদানের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন। হাসপাতালের সেবাসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন পরিচালক ও নেফ্রোলজি বিভাগের প্রধান ডাক্তার কাজী মুশফিক আহমেদ এবং ডাক্তার ফাতেমা খানম। তারা ডায়ালাইসিস সেবা, ইনডোর চিকিৎসা ব্যবস্থা এবং ভবিষ্যৎ আইসিইউ ও অপারেশন থিয়েটার কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করেন। সভায় যুক্তরাষ্ট্র প্রতিনিধি মিস্টার জুয়েল চৌধুরী এবং যুক্তরাজ্য প্রতিনিধি নজরুল ইসলাম বাসন নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর উত্তম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান। তিনি কিডনি ফাউন্ডেশন সিলেটের মানবিক কার্যক্রমের প্রশংসা করে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। সভার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নাজমুস সাকিব। সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।